ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই সেশনে। আজ আমরা রয়েছি কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স নিয়ে। প্রত্যেকের কাছে অনুরোধ পুরো ক্লাসটিকে কমপ্লিট দেখার জন্য এবং উত্তর করার জন্য। আশা করি এই প্রশ্নগুলো প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের হেল্প করবে। এবং চলো শুরু করা যাক আজকের এই সেশন। দেখে নাও প্রশ্নগুলো কি কি রয়েছে এখানে। ফার্স্ট কোশ্চেন বলেছে, শুদ্ধ দুধে ভর্তি কোনো পাত্র 20% দুধ তুলে নিয়ে তার পরিবর্তে যদি জল ঢালা হয়, এই প্রক্রিয়াটি মোট 3 বার করা হলো। তৃতীয় প্রক্রিয়ার পরে পাত্রে শুদ্ধ দুধের পরিমাণ কত থাকবে? এবং এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় দিয়েছে। প্রশ্নের মানে বোঝো আগে। কোনো পাত্রে দুধ রয়েছে, 20% দুধ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালা হচ্ছে। ধরে নিলাম পাত্রটি ছিল দুধ 100, বলতে পারি সেখান থেকে যদি 20 তুলে নেওয়া হয় দুধ, তাহলে কত রয়েছে? দুধ রয়েছে এখন 80। দুধ ছিল কিন্তু এখানেও, এটাও দুধ রয়েছে এবং এটাও কিন্তু দুধ রয়েছে। কারেক্ট? ভেরি গুড। এই প্রক্রিয়াটিকে মোট 3 বার করা হলো, তাহলে বলতে পারি শূন্য কেটে দিও, 10 থেকে 8 বলতে পারি। হ্যাঁ বলতে পারি। মোট 3 বার মানে 10 থেকে আরও একবার 8 হয়েছে। 10 থেকে আরও একবার 8 করলাম এবং এর কত আসবে? এটা 1000 থেকে চলে আসছে কত? এটা 512। তাহলে বলতে পারি আগে 1000 থাকলে এখন 512 রয়েছে। কিন্তু পার্সেন্টেজ দিয়েছে মানে 100 রেসপেক্টে করতে বলেছে, তাই আমি শূন্য একটা কাটলাম এবং এখানে পয়েন্ট দিলাম। অ্যান্সার হবে 51.2%। অপশন সি অ্যান্সার। এই যে প্রশ্নটা রয়েছে এরকম সেম প্রশ্ন দেখো এখানেও রয়েছে। 50 কিগ্রা দুধ আছে, তার থেকে 5 কিগ্রা দুধ বের করে তাতে জল দিয়ে ভর্তি করা হলো। এই প্রক্রিয়াকে আরও 2 বার মানে মোট 3 বার করা হয়েছে। 50 কিগ্রা থেকে 5 কিগ্রা বের করে নিলে দুধ কত রয়েছে? এখন দুধ রয়েছে 45, বা আমরা বলতে পারি 10 থেকে 9 রয়েছে। কারেক্ট? 10 থেকে 9 রয়েছে। মোট 3 বার আরও 2 বার করা হয়েছে মানে 10 থেকে 9 এবং 10 থেকে 9 এটা হবে কত? আলটিমেট 1000 থেকে চলে আসবে কত না 7 to 9। তাহলে প্রত্যেককে বলতে হবে 50 কিগ্রার মধ্যে কত রয়েছে এবং সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এর অ্যান্সার কত আসবে। ওকে, অপশন এ রয়েছে 34.5, অপশন সি রয়েছে 35.5, অপশন বি রয়েছে 35.45, অপশন সি ডি রয়েছে 36.45। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্সার কত আসছে। চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো এটা লাস্টে দিয়েছে, পাত্রে সিরাপ ভর্তি ছিল এবং 8 লিটার সিরাপ তুলে নিয়ে তাতে 8 লিটার জল দিয়ে ভর্তি করা হলো। এই প্রক্রিয়াকে আরও 3 বার মানে প্রক্রিয়াটি মোট করা হয়েছে বলতে পারি 4 বার। তাহলে এখানে আমাকে বুঝতে হবে 4 বারের পরে বলছে সিরাপ ও জলের মিশ্রণ হচ্ছে 16:65। দেখো সিরাপ, এখানে সিরাপ ছিল এবং এখানে ওয়াটার। আমরা যেটা করছিলাম সেখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমরা সিরাপ নিয়েই কাজ করছিলাম। মানে বুঝতে হবে কি এখানে যে আগে কিন্তু কোথাও জল ছিল না, শুরুতে কিন্তু শুধুমাত্র সিরাপই ছিল এবং তুলে নিয়ে মিক্সড করে জল আনা হয়েছে। সিমিলারলি এখানের মতো দেখো এই যে প্রশ্নটা রয়েছে এখানে আমরা কি বলেছিলাম? 50 কিগ্রা দুধ আছে, জল কিন্তু নেই, জল পরে এসছে। সিমিলারলি তাহলে বলতে পারি যে আগে কিন্তু এই যে 16 বা 65, আগে কিন্তু পুরোটা দুধই ছিল 81 মোট। 16 65 যোগ করলে 81 হয়। তাহলে এখন সিরাপ মানে এখন সিরাপ কত রয়েছে? আগে সিরাপ ছিল 81, এখন সিরাপ রয়েছে 16। এই প্রক্রিয়াটি কবার করা হয়েছিল? 4 বার করা হয়েছিল। ওকে, 4 বার প্রক্রিয়াটিকে করা হয়েছে। তাহলে বলতে পারি 81 মানে হচ্ছে 3^4। আমরা জানি এটা, তাহলে 3 করে বলতে পারি এবং 16 মানে হচ্ছে 2^4। আমরা এখান থেকে বলতে পারি যে 3 থেকে 2 এবং 3 থেকে 2 এবং 3 থেকে 2 এবং 3 থেকে 2, তাহলে আলটিমেট হচ্ছে 81 থেকে 16। মানে আগে 3 ছিল পরে 2 রয়েছে, মানে 1 তুলে নেওয়া হয়েছে। এই 1 মানে দেখো প্রশ্নপত্রে দেওয়া রয়েছে 8, তাহলে 3 মানে কত হবে এখানে? 3 মানে আমরা ডেফিনেটলি বলতে পারি 3 8 হচ্ছে 24 লিটার আগে ছিল। তাহলে প্রত্যেকে জানাবে প্রশ্নগুলো কেমন লাগলো, সলিউশনগুলো কেমন লাগলো এবং তোমরা প্রশ্ন চাও কি না, অ্যান্ড আমাদের এই সেকেন্ড প্রশ্নের উত্তর কত আসবে তাও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট সেকশন জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট সেশনে।